ইরানে যুদ্ধ লাগার পর আমি যখন ইরান সম্পর্কে জানতে গেলাম তখন দেখলাম যে ইসলামের প্রায় পুরা ইতিহাসটাই হলো ইরানে। এটা শুনে আমিও অবাক বা আপনিও অবাক হবেন যে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখান থেকে আমি শুরু করছি। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত সময় যুদ্ধের ময়দানে বা জিহাদের ময়দানে সাহাবীদের ভিতরে আরবি ভাষার ব্যাকরণগত প্রবলেম শুরু হয়। মানে ভাষাগত প্রবলেম শুরু হয় সেটা হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানানোর পরে তিনি সিদ্ধান্ত নেন যে তাদের মূল যে কোরআন লিপিবদ্ধ করা হয়েছে সেখান থেকে কপি করে বিভিন্ন রাষ্ট্রে পাঠিয়ে দেন। বিভিন্ন রাষ্ট্রে পাঠিয়ে দিয়ে এবং আগের যে গ্রন্থ যে কোরআন তাদের কাছে ছিল সেটাকে পুড়িয়ে ফেলার নির্দেশ দেন। এর কারণে একটা দল সেখানে বিদ্রোহ ঘোষণা করে এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই কাজটা এই কারণে করছিলেন যে কোরআনে যাতে কোনো রকম ত্রুটি না থাকে। সঠিক যে কোরআন আমরা এখন যে কোরআন পড়ি সেই কোরআনটাকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মূল গ্রন্থ থেকে সেটাকে কয়েকটা কপি করে বিভিন্ন রাষ্ট্রে পাঠিয়ে দিয়েছিলেন। সো মূলত ইরান যে একটা মুসলিম কান্ট্রি, আমরা তাদেরকে শিয়া বলি আর যাই বলি না, কারণ আমি মনে করি যে তারাই প্রকৃত মুসলিম আর আমরা যারা আছি আসলে আমরা প্রকৃত মুসলিম না। কী কারণে না? কারণ হজরত আলীর বংশধর পুরাটাই রয়ে গেছে, হজরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা বংশটাই রয়ে গেছে ইরানে। তো সেই বিদ্রোহে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। কীভাবে শহীদ হন? হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন সাহাবাদেরকে যে তোমরা এখানে কোনো রক্তপাত করো না, আমি চাই না যে তোমরা এখানে রক্তপাত হোক। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলার এই কথায় সাহাবারা কোনো তরোয়ার তুলে নাই বা যুদ্ধে লিপ্ত হয় নাই। কিন্তু এর মধ্যেই আপনার যারা বিদ্রোহ ঘোষণা করেছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে, তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছিলেন। তারপর খেলাফত চলে আসলো হযরত রাদিয়াল্লাহু তাআলার কাছে। হযরত রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফত মজলিসে আসলেন তখন মুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে বায়াত গ্রহণ করেনি এই কারণে তিনি বলছিলেন যে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার যদি আলী না করে তাহলে আমি বায়াত গ্রহণ করব না। আর হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পর মুবাইয়া ছিলেন একজন গভর্নর, একটা দেশের গভর্নর। তো তিনি এটাই দাবি করছিলেন। আর হজরত আলী মনে করছিলেন যে আমি যে গোষ্ঠীটা বিদ্রোহ ঘোষণা করছিল সেই গোষ্ঠীটা অনেক শক্তিশালী ছিল এবং অনেক বড় ছিল। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেছিলেন যে বিদ্রোহ একটু দমন হলে আর খেলাফতকে একটি শক্তিশালী করে তাদেরকে বিচারের আওতায় আনতে। কিন্তু মুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা সে কথা তিনি মনে করতেন যে হজরত আলী ওসমান রাদিয়াল্লাহু তাআলা খুনিদের আশ্রয় দিচ্ছেন। তো এভাবে এক পর্যায়ে মুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা যে দেশের গভর্নর ছিলেন তিনি সেখানে সেই দেশ পরিচালনা তার মতোই বা কোরআন দিয়ে বা যেভাবে তিনি পরিচালনা করেছিলেন, কিন্তু সেখানে তিনি একটা সৈন্য সংগঠন বা একটা সংগঠন তৈরি করেছিলেন যে সংগঠনটা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল এবং অনেক মুসলিম সাহাবা শহীদ হয়েছিল। তো আসলে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার যে মূল সেনাবাহিনী ঘাঁটি বা যে তার মূল যে বাহিনী ছিল সেটা হলো ইরান। আমি ইরানকে জানতে গিয়ে আমি নিজেও মনে করেন শিয়া হয়ে গেছি। বাস্তবত কথা হলো যে ইরানে এই যে বর্তমান সর্বোচ্চ নেতা যাকে হত্যা করা হলো আয়াতুল্লাহ আল খামিনি, তিনি হলেন হজরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। আর আমরা শিয়াকে অত মুসলিম কিনা সেটা নিয়েও আমাদের ভিতরে অনেক মতভেদ রয়েছে। তো নেক্সটে আমি অবশ্যই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে বংশধর নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এসব ইতিহাস জানতে গেলে আমার এই পেজটাতে ফলো করে রাখতে পারেন।